আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে খিঁচুনি রোগী তার দৈনন্দিন জীবনে কি কি বিষয় সতর্কতা বা নিয়ম শৃঙ্খলাগুলো অবলম্বন করবে সেই বিষয়ে কথা বলবো। আমি ডাক্তার রকিব হাসান মোহাম্মদ, ক্লিনিক্যাল নিউরোলজিস্ট। এখন কথা বলছি। প্রথম কথা হচ্ছে যে যদি কোনো রোগীর খিঁচুনি হয় তাকে অবশ্যই জোর করে খিঁচুনি থামানোর চেষ্টা করব না। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছে সেভাবেই আমরা পরামর্শ মেনেই তাকে খিঁচুনি থামানোর চেষ্টা করব এবং অতি সত্বর ডাক্তার নিউরোলজিস্টের সাথে আমরা যোগাযোগ করব। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে খিঁচুনি রোগীরা কোনো অবস্থাতেই ধারালো বস্তু বা আগুন কিংবা যানবাহন চালানো এই সমস্ত বিষয়ে ইনভলভ থাকবে না, অর্থাৎ এগুলো থেকে বিরত থাকবে। একা একা অথবা অন্য কারোর সাথে পুকুরে নামবে না, নদীতে নামবে না, সুইমিং পুলে নামবে না, এমনকি বৃষ্টির পানি জমে হাঁটু পানি জমে যায় সেখানেও নামবে না। কারণ কি, এই ধরনের পানিতে থাকা অবস্থায় যদি খিঁচুনি তৈরি হয় তাহলে এই অল্প পানিতেও সে পড়ে মরে যেতে পারে। তৃতীয় হচ্ছে একা যানবাহনে উঠবে না, একা একা রাস্তা পার হবে না বা একা একা কোনো যানবাহন চালানোর চেষ্টা করবে না। চতুর্থ হচ্ছে যে স্তন্যদায়ী মা যার খিঁচুনি রোগ আছে সে তার দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে কখনো একা থাকবে না। কারণ দেখা যাচ্ছে যে মা তার সন্তানকে দুধ খাওয়াচ্ছে, এই সময় মায়ের যদি খিঁচুনি ওঠে তাহলে মায়ের নিচে চাপা পড়ে বাচ্চারা ক্ষতিগ্রস্ত হতে পারে। তৃতীয় বিষয় হচ্ছে যে অবশ্যই খিঁচুনি রোগীকে উজ্জ্বল আলো বা তীব্র শব্দ পরিহার করতে হবে, কারণ উজ্জ্বল আলো বা তীব্র শব্দ খিঁচুনিকে প্রভোগ করে। এরপর নিয়মিত এবং পরিমিত ঘুমাতে হবে, একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে এবং অন্য যে কোনো রোগ বা অসুখ বিসুখে যদি অন্য যে কোনো ডাক্তারের কাছে কখনো যেতে হয় সেখানে গিয়ে প্রথমেই বলতে হবে যে আমি খিঁচুনি রোগী এবং আমি এই ওষুধগুলো নিয়মিত খেয়ে যাচ্ছি। কেন? কারণ খিঁচুনি রোগের যে ওষুধগুলো তার সাথে অন্য রোগের ওষুধগুলোর মধ্যে ড্রাগ ইন্টারাকশন বা কিছু ক্রিয়া প্রতিক্রিয়া বিদ্যমান থাকে। এই জন্য অন্য ওষুধগুলোকে সতর্কতার সাথে খেতে হয়। আর নিউরোমেডিসিন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই অন্য কারো পরামর্শেই হঠাৎ করেই কোনো অবস্থাতেই খিঁচুনি রোগের ওষুধ বন্ধ করা যাবে না। ধন্যবাদ সবাইকে।